সুপ্রভাত। আজ আমরা স্পোকেন ইংলিশে সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে আলোচনা করব। আমরা বলেছি আমাদের স্পোকেন ইংলিশ গ্রামার বেস, এবং এর আগে আমরা সেন্টেন্স বলেছি, কাইন্ডস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে বলবো সেই সাবঅর্ডিনেট ক্লজে, এটা ক্লাস 8, 9, 10, 11, 12 এদের জন্য প্রযোজ্য, প্লাস যারা কম্পিটিশন পরীক্ষা দেবে। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের: সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ আর সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, এখন ক্লজ কি? ক্লজ ইজ এ কালেকশন অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ মিনিং অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। And subordinate adjective of means ki the clause which act as an adjective. For example, this is the, if I say this is the first boy, chalo first is adjective, but we are saying like this, mane amra erokom bolchi, this is the boy who stood first. তো হু স্টুড ফার্স্ট, ইট ইজ এ ক্লজ। আর এই ক্লজটা কী করছে? এই বয় নাউনকে কোয়ালিফাই করছে। অতএব নাউনকে কোয়ালিফাই বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অতএব এই ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো, আই নো হিম হু কেম হিয়ার। এখানে দেখো, আই নো হিম হু কেম হিয়ার। এই হু কেম হিয়ার এটা কাকে কোয়ালিফাই করছে? হিম প্রোনাউনকে। অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন দেখো অন্য এক্সাম্পল দেখো, আই নো দ্য টাইম হোয়েন হি কামস। হোয়েন হি কামস এটা টাইমটাকে কোয়ালিফাই করছে। অতএব হোয়েন হি কামস সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাইং দি নাউন টাইম। এখন যদি ধরো আর একটা এক্সাম্পল, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভ। এই প্লেসকে কোয়ালিফাই করছে হোয়ার আই লিভ। অতএব নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ। অতএব এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য রিজন। রিজন হচ্ছে নাউন, হোয়াই হি সেড সো। হোয়াই হি সেড সো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে ডব্লিউএইচ কী থাকে? হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এটসেট্রা। এখানে আই নো দ্য রিজন, এই রিজন হচ্ছে নাউন, সেই রিজনকে কোয়ালিফাই করেছে হোয়াই হি সেড সো। অতএব হোয়াই হি সেড সো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাইং দি নাউন রিজন। আবার এরকমও থাকতে পারে, দেখো প্রিন্সিপাল অফ ক্লজটা দুই ভাগে এরকম করেও থাকতে পারে। আমরা সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সময় বলেছি, দি ম্যান এটা সাবজেক্ট, আর ইজ মাই আঙ্কেল এটা হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু মাঝখানে ঢুকেছে সাবঅর্ডিনেট ক্লজ। দি ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কেল। এখন দি ম্যান হু কেম হিয়ার, এই হু কেম হিয়ার কাকে কোয়ালিফাই করেছে? নাউন ম্যানকে। অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ। সিমিলারলি এরকম হতে পারে, সেম এক্সাম্পল, দি হাউস হুইচ ইজ ইন দ্য স্ট্যাবল is an Arab. Sorry, the house nahi, the horse. The horse which is in the stable is an Arab. তাহলে the horse is an Arab এটা প্রিন্সিপাল ক্লজ। মাঝখানে ঢুকেছে এই সাবঅর্ডিনেট ক্লজটা। এই সাবঅর্ডিনেট হুইচ কাকে? এই হর্স নাউনকে কোয়ালিফাই করেছে। অতএব এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ খুব ইজি। এখন বলবো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজ মানে দি ক্লজ হুইচ অ্যাক্ট অ্যাজ এ নাউন। এখানে কতগুলো কারণ আছে দেখো। যখন জন্য ক্লজ অবজেক্ট হবে, ভার্ব হবে, তখন সেই ক্লজটাকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলে। নাউন ক্লজটা একটু কঠিন আছে। যেরকম আই নো হোয়েন হি কামস। এখন দেখো আই নো এটা ভার্ব, এই ভার্বের অবজেক্টটা কি? একটা ওয়ার্ড না হয়ে একটা ক্লজ হয়েছে। হোয়েন হি কামস আমি জানি, হোয়েন হি কি জানি? হোয়েন হি কামস এটা হচ্ছে অবজেক্ট এই ভার্বের। অতএব
যদি কোনো অবজেক্ট অফ এ ভার্ব হয় তাহলে সেটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ হয়। তাহলে হোয়েন হি কামস এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, অবজেক্ট অফ দ্য ভার্ব নো। হি সেড দ্যাট হি উড গো, এটাও দেখো সি সেড, এই দ্যাট হি উড গো এটা কাকে মডিফাই করেছে, মডিফাই বলো, কোয়ালিফাই না, অ্যাডজেক্টিভ বলা কোয়ালিফাই। এটা সেড ভার্বকে মডিফাই করেছে, অতএব এটা সেড ভার্বের অবজেক্টের কাজ করেছে, অতএব এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এখন সাবজেক্ট অফ এ ভার্ব, মূল ভার্বের যদি সাবজেক্ট হয় কোনো ক্লজ, তাহলে সেই ক্লজটাকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলে। যেরকম এক্সাম্পল, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল, এখানে দেখো দ্যাট হি ইজ ইল এটা একটা ক্লজ, কিন্তু এই ক্লজটা কি কাজ করেছে, এই ক্লজটা এই সেন্টেন্সটার একটা সাবজেক্টের কাজ করেছে। এইখানে না বলে, এই ক্লজটা না বলে আমরা যদি বলি ইজ নোন টু অল, তাহলে ইট ইজ নোন টু অল, তাহলে এইটা ইটের পরিবর্তে বসছে এই ক্লজটা, তাহলে এই ক্লজটা হচ্ছে এই ভার্বের, এই নোন ভার্বের সাবজেক্ট। অতএব এখানে বলা হয়েছে সাবজেক্ট অফ এ, ইফ ইট ইজ সাবজেক্ট অফ এ ভার্ব সেটা নাউন ক্লজ, তাহলে দ্যাট হি ইজ ইল সাবজেক্ট অফ দ্য ভার্ব, সো ইট ইজ নাউন ক্লজ। তারপরে কন্ডিশন হচ্ছে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন, মনে রাখবে এটা টেকনিক, প্রিপোজিশনের পরে কোনো ডব্লিউএইচ থাকলে বা প্রিপোজিশনের পরে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে নাউন ক্লজ বলে। যেরকম এক্সাম্পল, দেয়ার ইজ সাম ডিপ মিনিং ইন হোয়াট হি সেজ, তাহলে এই ইনটা প্রিপোজিশন, যা দেখবে ইনটার মানে প্রিপোজিশনের পরে যে ক্লজটা থাকবে, যে সেই ক্লজটা, সেই সাবঅর্ডিনেট ক্লজটা হবে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তারপর হচ্ছে অবজেক্ট হবে ইনফিনিটিভ। তোমরা ইনফিনিটিভ জানো, ভার্বের আগে টু হলে সেটা ইনফিনিটিভ হয়। তাহলে আই নো টু নো, আই ওয়ান্ট টু নো, এই দেখো টু নোটা ইনফিনিটিভ, তারপরে বসে হোয়াই ইউ আর শাউটিং, তাহলে এখানে দেখো অবজেক্ট অফ ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের পরে যদি কোনো ক্লজ থাকে সেটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তারপর হচ্ছে অবজেক্ট অফ পার্টিসিপল। তখন পার্টিসিপল তোমার প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হয়, অথবা যেটা ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি, মনে রাখবে ভার্বের সাথে আইএনজি যোগ করে কোনো ভার্ব হলো, তারপরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ হয় সেই সাবঅর্ডিনেট ক্লজকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। দেখো এক্সাম্পল, আই থ্যাংক ইউ ফর সেইং দ্যাট আই অ্যাম ইনোসেন্ট, তাহলে এই সেইংটাকে, হ্যাঁ সেইংটার পরে বসছে দ্যাট আই অ্যাম ইনোসেন্ট হবে, এই ক্লজটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। হ্যাঁ, তারপর হচ্ছে অবজেক্ট অফ এ ফ্রেজ। হ্যাঁ, যেরকম আই অ্যাম সরি দ্যাট ইউ ফেল, এখানে আই অ্যাম সরি এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, অতএব ভার্ব ফ্রেজের পরে কি হয়েছে, যে সাবঅর্ডিনেট ক্লজটা, সেই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, মানে এমনভাবে ক্লজটা ইউজ হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে সেটা না বললে সেন্টেন্সটা কমপ্লিট হয় না। হ্যাঁ, যেরকম দিস ইজ, শুধু দিস ইজ বললে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, আমরা যেটা আশা করেছিলাম। তাহলে এই হোয়াট উই এক্সপেক্টেড কথাটা না বললে এই যে সেন্টেন্সটা পুরোটা কমপ্লিট হয় না। তাহলে এই যে এই ক্লজটা, এই ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটা কী করছে, এই ভার্বের কমপ্লিমেন্টের কাজ করছে, অতএব এই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। অ্যানাদার এক্সাম্পল দেখো, দি ট্রুথ ইজ, এখানে দ্যাট নেই, এটা কমা আছে, তার মানে দ্যাট। দি ট্রুথ ইজ, সত্যটা হচ্ছে হি ইজ ইজ, হ্যাঁ মানে দ্যাট হি ইজ ইজ, তাহলে ট্রুথ ইজ মানে ইনকমপ্লিট থেকে যাচ্ছে। হ্যাঁ, সত্যটা হয়, কি হয়, কিন্তু উত্তরটা পাওয়া যাচ্ছে না, উত্তরটা কমপ্লিট করছে দ্যাট হি ইজ ইজ, তাহলে এই দ্যাট হি ইজ ইজটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আবার হচ্ছে ইন অ্যাপোজিশন টু এ নাউন। ইন অ্যাপোজিশন তোমরা জানো যে নাউনের পরিবর্তে যে
ওয়ার্ডগুলো বসে, যে ক্লজগুলো বসে, যেরকম রমেশ বাবু, হ্যাঁ, হু ইজ আওয়ার হেডমাস্টার, তাহলে রমেশ বাবু যে হু ইজ দ্য হেডমাস্টার এক, একে বলা হয় হ্যাঁ নাউন ইন অ্যাপোজিশন। এখানে দেখো এক্সাম্পল, দি ফ্যাক্ট কি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, তাহলে দি ফ্যাক্ট ইজ নোন টু অল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই ফ্যাক্টটা যা দ্যাট হি ইজ অনেস্ট, মানে সেই লোকটা অনেস্ট, হ্যাঁ, এই ফ্যাক্ট মানে হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এইটা হচ্ছে এর নাউন ইন অপোজিশন। মানে দি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি দ্যাট হি ইজ অনেস্ট। অতএব এই নাউন ইন অপোজিশন যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলে। এখন হচ্ছে ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন বা ইট বলে অনেক সময়, হ্যাঁ, ইন অ্যাপোজিশন মানে এই ইটের পরিবর্তে বা প্রোনাউনের পরিবর্তে যেটা বলে যে অ্যাবাউট দ্য সেম, ইন অ্যাপোজিশন টু নাউনের মতন। ইট ইজ ফিয়ার দ্যাট প্রাইস উইল গো আপ, এখন কি ইট ইজ ফিয়ার দ্যাট প্রাইস উইল গো আপ, মানে দ্যাট প্রাইস উইল গো আপ, এইটা ইজ ইকুয়াল টু কি ইট। অতএব এই ইটটা প্রোনাউন, অতএব ইন অ্যাপোজিশন টু দ্য প্রোনাউন যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ হয়, সেই সাবঅর্ডিনেট ক্লজকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলে। অতএব এটা হচ্ছে এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজটা কঠিন, এটা দেখো এ থেকে আই পর্যন্ত এতভাবে মনে রাখবে, এটা বারবার অন্তত দুবার দেখবে, দুবার তিনবার দেখবে। নেক্সট দিন আমরা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আমরা বলেছিলাম আমাদের স্পোকেন ইংলিশ হচ্ছে, হ্যাঁ, তোমরা গ্রামারও জানবে প্লাস স্পোকেন ইংলিশ শিখবে। হ্যাঁ, ধন্যবাদ।